দল মার্কা দেখে ভোট দেবেন না, কাজ দেখে ভোট দেবেন, বললেন সার্জিস আলম। সব জায়গা থেকে শেখ পরিবার ও আওয়ামী লীগের নামকরণ পরিবর্তনের আহ্বান অলির। বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমির পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, ভারত থেকে 11,500 টন চাল আমদানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দল মার্কা দেখে ভোট দেবেন না, কাজ দেখে ভোট দেবেন, বললেন সার্জিস আলম। কোনো দল বা মার্কা দেখে কেউ ভোট দেবেন না, কথার সঙ্গে কাজের মিল দেখে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, আমরা কথা দিয়েই শুধু নিজেদের উপস্থাপন করতে চাই না, আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগ আপনাদের কাছে চাই। তরুণ প্রজন্মের হাত ধরে যে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দেবেন না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছেন, কার কথার সঙ্গে কাজের মিল কেমন, এসব দেখে বিভিন্ন মার্কা এবং দলে ভোট দেবেন। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের হাত ধরে আত্মপ্রকাশ করেছে এনসিপি। এখানে আমি উত্তরাঞ্চলের 32টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছি। পঞ্চগড়ের ছেলে হিসেবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিটি জেলা উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাব। স্থানীয় ভাষায় সার্জিস আলম বলেন, আমার দেবীগঞ্জের যে লোকলা আছেন, তোমার সঙ্গে খুব দ্রুত আমাদের দেখা হবে। দেবীগঞ্জের প্রত্যেকটি গ্রামে, ইউনিয়নের রাস্তাঘাটে হামরা হামরা মার্কা লেহেনে, দলের নাম লেহেনে তোমার লগত ভোট চাহিবা আসিমো। আমরা যদি কাজ করিবা পারি, যদি তোমার কথা রাখিবার পারি, তাহিলে ভোট দিবেন, নাহিলে দিবেন নি। অন্যলার মতো আমরা কহিমনি যে হামাক দেন, এই কথা কহিমনি। যদি আমরা কাজ করিবা পারি, তোমার কথা না শুনি, ভোট ছাড়াও তোমার সামনেতে যাই, তাহিলে ভোট দিবেন। সার্জিস আলম বলেন, আমরা আপনাদের অনেকের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো, অনেকের নাতির মতো। আমরা ভুল করলে আপনারা শুধরে দেবেন। আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে প্রস্তুত। তবে আপনারা এটুকু নিশ্চিত করবেন, আমরা এখন থেকে আর কোনো দলের কোনো মার্কার অন্তর্ভুক্ত হব না। মনে রাখবেন, আপনাদের সন্তানেরা এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত। তিনি আরো বলেন, এতদিন ধরে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করছেন। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায় আর হাতে কিছু টাকা ধরিয়ে দেয়, আর ভোটটা শেষ হওয়ার পর তার কাছে কাজে যাওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকেন। এই নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, 5 বছরের একদিন যদি আপনি তার কাছে কিছু নেন, বাকি 5 বছর সে আপনার রক্ত চুষে খাবে। সব জায়গা থেকে শেখ পরিবার ও আওয়ামী লীগের নামকরণ পরিবর্তনের আহ্বান অলির। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা বিগত 15 বছরে যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম ফলক স্থাপন করেছেন, তা উঠানো হোক। এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থ ব্যয় করে তাদের নামে প্রতিষ্ঠান নামকরণ করা হয়েছে, তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক। এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থ ব্যয় করে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে, তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক। দেশের কোনো জায়গায় তাদের নামে নামফলক রাখার যৌক্তিকতা নাই, কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে। কর্নেল অলি বলেন, বিভিন্ন অফিস থেকে শেখ মুজিবের ফটো সরানোর নির্দেশ দেওয়া হোক। 8 মাস শেষ হলে এখনো টাকায় শেখ মুজিবের ফটো কেন? তিনি আরো বলেন, অনেক ইউএনওর 3টি জিপ এবং ন্যূনতম পক্ষে প্রত্যেক ইউএনও এর 2টি জিপ রয়েছে। গরিব মানুষদের উপর এর খরচের বোঝা চাপানো হচ্ছে কেন? জিপের ব্যাখ্যা, সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটি গাড়ির নম্বর প্লেট লাল রং করা হোক। এতে করে জনগণের করের টাকার অপব্যবহার কমে যাবে। অলি বলেন, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত, এগুলির ব্যবহারকারী কে বা কারা, তার হিসাব নিকাশ নিতে হবে এবং এর জন্য একটি ডাটাবেস তৈরি করতে হবে। যে সমস্ত জায়গায় রাস্তার ওপর হাট বাজার বসানো হয়েছে, তার সরানোর দায়িত্ব ইউএনও ও সংশ্লিষ্ট ওসিদের উপর ন্যস্ত করতে হবে। এতে করে জনগণের যাতায়াতের পথ সুগম হবে এবং সময় কম লাগবে, জ্বালানি তেলের সাশ্রয় হবে। এনডিপি প্রধান বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন এলাকার ফুটপাত, রাস্তার উপর বসানো অস্থায়ী দোকানপাট বন্ধ করতে হবে। এদের পেছনে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, ভাগাভাগি, গুন্ডামি বন্ধ করতে হবে। টেন্ডার সহ সবকিছু অনলাইন করতে হবে। ইঞ্জিনিয়ার্সের অফিসে যেন কাউকে যেতে না হয়। তিনি বলেন, ওসি, ইউএনও, এসপি ও ডিসিদেরকে জরুরি ভিত্তিতে হাসিনা দালালদের গ্রেপ্তার করার জন্য সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। এতে করে সমাজে ও রাস্তাঘাটে আইন শৃঙ্খলার উন্নতি হবে। হাইওয়ে বা শহরের রাস্তায় কোন লাইনে কি ধরনের গাড়ি চলবে তা জনগণকে অবহিত করতে হবে, সচেতন করতে হবে। পুলিশকে তা নিশ্চিত করতে হবে, অন্যথায় জরিমানার ব্যবস্থা রাখতে হবে। অলি বলেন, জেলা বিচারালয়ে দুর্নীতি বন্ধ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সামারি ট্রায়ালের মাধ্যমে জেল দিতে হবে বা শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে কমপক্ষে 2 থেকে 3টি বিশেষায়িত হসপিটাল নির্মাণ করতে হবে, যেখানে স্বল্পমূল্যে সকল ধরনের চিকিৎসা সুবিধা থাকবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে করে বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা ক্রমশ হ্রাস পাবে। আপাতত পিজি হসপিটালে সবার জন্য চিকিৎসা উন্মুক্ত করা যেতে পারে।
বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমির পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ। ফরিদপুরের বোয়ালমারীতে মোহাম্মদ রুহুল আমিন ফকির নামে এক কৃষকের জমি থেকে পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে রইসুল ইসলাম পলাশ মিয়া নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার শেখর ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটেছে। থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলী গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে রুহুল আমিন ফকির পৈতৃক সূত্রে দিঘিরপাড় মৌজার 517 নম্বর খতিয়ানে 719 নম্বর দাগের 60% জমি ভোগ দখল করে আসছেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত এ জমিতে প্রতি বছরের মতো এবছরও পেঁয়াজের চাষাবাদ করেছেন তিনি। পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় মসজিদে 10 দিনের ইতিকাফে বসেন কৃষক রুহুল আমিন ফকিরের সুযোগ কাজে লাগিয়ে রোববার সকালে বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়ার নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি দল জোরপূর্বক ওই জমির পেঁয়াজ তুলে নিতে শুরু করেন। খবর পেয়ে মসজিদ থেকে এতেকাফ ভেঙে ঘটনাস্থলে ছুটে যান কৃষক রুহুল আমিন। এ সময় আবাদি জমির পেঁয়াজ তুলে নিতে বাধা দেওয়ার চেষ্টা করলে তারা হুমকি ধমকি দেয়। এতে প্রাণ ভয়ে ঘটনাস্থল থেকে ফিরে সন্ধ্যায় বৃদ্ধ কৃষক রুহুল আমিন 60% জমির পেঁয়াজ জোরপূর্বক তুলে নেওয়ার ব্যাপারে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন, এই জমিটা RS রেকর্ডের মালিকের কাছ থেকে আমরা ক্রয় সূত্রের মালিক। এর মাঝে SA রেকর্ডে ভুলক্রমে জমিটা আমার বিরুদ্ধে অভিযোগকারী রুহুল আমিনের বাবার নামে রেকর্ড করা হয়। পরবর্তীতে BS রেকর্ডের সময় বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। আমরা RS মালিকের কাছ থেকে ক্রয় করা দলিল দিয়ে আদালতে মামলা করলে আমাদের পক্ষে আদালত রায় দিয়েছেন। তিনি বলেন, গত সরকারের আমলে আমি বিস্ফোরক মামলায় জেলে গেলে ওই সময় লোকজন নিয়ে কৃষক রুহুল আমিনের পরিবারের জমিটি দখলে নেয়। আমরা কারো কোনো জমির পেঁয়াজ আনি নাই, জমির মালিক হিসেবে ভাগ এনেছি মাত্র। ভারত থেকে 11,500 টন চাল আমদানি। ভারত থেকে 11,500 মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে 11,500 মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে MV DDS মেরিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে 9টি প্যাকেজে মোট 4,50,000 মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে 2,85,769 মেট্রিক টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।